ওয়েলকাম টু শ্রীমঙ্গল। আজকে আমরা শ্রীমঙ্গলের কয়েকটা প্লেস এক্সপ্লোর করব। এর মধ্যে শ্রীমঙ্গল চা কন্যা, মাধবপুর লেক, নূরজাহান টি স্টেট ও আরেকটি খুবই সিক্রেট একটা প্লেস যেটা আপনাদের ভিডিও শেষেই দেখাবো। তো ফুল ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ঢাকা সিলেট হাইওয়ে। তো আজকে অনেক দিন পর ট্যুরে বের হয়েছি, প্রায় 6 মাস। লাস্ট কক্সবাজার যাওয়ার পরে আর কোনো ট্যুরে যাওয়া হয় নাই। তো আজকে বের হয়েছি যাব শ্রীমঙ্গল। ডে ট্যুর, একদিনে আমরা কমপ্লিট করব, কারণ এখন সময় মিলাইতে পারতেছি না, যার কারণে কোনো ট্যুরই হচ্ছে না। তো অনেক দিন পর সময় বের করে তারপর একদিনের একটা ট্যুর আমরা দিচ্ছি। আমাদের মোটামুটি আজকে যাচ্ছি প্রায় 10টা বাইক, প্রায় 10টা বাইক আমরা যাচ্ছি। ডে ট্যুর, তো ডে ট্যুরে অনেক বাইকই হয়, বাট লং ট্যুর যেগুলো মানে লং টাইম যেগুলো থাকার জন্য যে ট্যুরগুলো, ওইগুলোতে একটু লোক সংখ্যা কম হয়। ডে ট্যুর সবাই চিন্তা করে একদিনের ট্যুর দেওয়া যায়, সমস্যা নেই। তো যার জন্য আজকে যাচ্ছি। এখন আমরা আছি ভৈরবের কাছাকাছি। আগে থেকে ভিডিও অন করি নাই, কারণ এতক্ষণ রাত ছিল। আমরা এখন সকাল হয়েছে, যার কারণে ভিডিওটা করা। তো অনেকক্ষণ পর আপনাদের মাঝে এবার আসছি, কারণ ঢাকা সিলেট হাইওয়ে এত পরিমাণ খারাপ, এত পরিমাণ কাদা। আমার বাইকের যে অবস্থা, আপনাদের ওয়াশ না করায় আমি ফটোশ্যুট করতে পারবো না। আগে শ্রীমঙ্গল দেন আমরা বাইকটা ওয়াশ করে তারপর যদি ফটোশ্যুট করি, কারণ যে অবস্থা বাইকের, প্রচুর পরিমাণে খারাপ রাস্তা ঢাকা সিলেট হাইওয়ে। যেরকম ভাঙা কাদা, একবারে বিশ্রী অবস্থা। আমরা এখন যাচ্ছি এটাকে বলা হচ্ছে সাতছড়ি জাতীয় উদ্যান, যে হবিগঞ্জের ভিতর দিয়ে সাতছড়ি জাতীয় উদ্যান হয়ে দেন এই রাস্তা দিয়ে ইয়াতে যাওয়া যায়, শ্রীমঙ্গল যাওয়া যায়। এই রাস্তাটা খুব সুন্দর, যার জন্য আমরা এই রাস্তাটা বাইছে নিয়েছি। এই রাস্তা দিয়ে যাবো। আর আকাশের অবস্থাটা একটু মেঘলা মেঘলা। এটা হবিগঞ্জ সাতছড়ি জাতীয় হবিগঞ্জের চা বাগানটা খুবই সুন্দর। আমরা এখন হবিগঞ্জ চা বাগানে আছি। চা বাগানের ফিলই অন্যরকম, মানে সবুজের সময় চা বাগানটায়, মানে এই সিজনে চা বাগানটা খুব সুন্দর লাগে, কারণ এই সিজনে পাতাগুলো একবারে গাঢ় সবুজ থাকে। আমরা যখন আসছিলাম তখন ছিল শীতকাল, যার কারণে পাতা শুকনা ছিল, এরকম সুন্দর লাগছে না। বাট এইবার কিন্তু ফুল বৃষ্টির সিজনে আসছি এই ফিল্ডটাই নেওয়ার জন্য, মানে সবুজের ফিল্ডটা নেওয়ার জন্যই আমরা আসছি। এখন সাথে রেনকোট নিয়ে আসছি, বলছি বৃষ্টি হলে বৃষ্টি হবে, আমরা বৃষ্টিতে ভিজবো, বাট ফিল নিব, ফিল। হবিগঞ্জ চা বাগান আসার পর একটা দুর্ঘটনা ঘটে গেল। সেটা আমার বাইকের পিছনের চাকার হাওয়া চলে গেছে। এটা মেবি হয়তো বা এই ভাঙা রাস্তার জন্য কোনো একটা পিন ঢুকছে। জেল তো ঢুকানো ছিল, বাট বুঝতেছি না, হাওয়া চলে গেছে। তো এখন দেখি সামনে যে কোনো দোকান পাই কি না, চাকার হাওয়া দিতে হবে। একবারেই হাওয়া নাই, এমনিই বাইক চালাইতেছি। নতুন টায়ারটা লাগাইছি, এরকম হইলে কীভাবে? তো টায়ারই আমার টেম্পার চলে যাবে। এই আমার চাকার অবস্থা। চাকার অবস্থা একবারেই শেষ, একবারে হাওয়া বের হয়ে গেছে। আর কাদায় তো একবারেই শেষ। ঢাকা সিলেট হাইওয়ের অবস্থা খুবই খারাপ। কাদায় আমার পুরো বাইকটা, ওয়াশ করা বাইকটা নষ্ট হয়ে গেছে। আর এখন বাইকে জেল ঢুকাই নিচ্ছি। এই সুন্দর একটা জায়গার মধ্যে এমন অসুন্দর একটা কাজ হয়ে গেল, এটাকে মানা যায়? বাইকের কাজটা শেষ হলেই আমরা চলে যাব। আমরা এখন আছি সাতছড়ি জাতীয় উদ্যানের সামনে। এটা সাতছড়ি জাতীয় উদ্যান। তো এই জায়গায় অনেক আগে আসছিলাম। আমার এই উদ্যানের ভিতরে যেতে বেশি একটা ভালো লাগে না, বাট এই সিলেটের চা বাগান এরিয়াটা খুব ভালো লাগে। এই সাতছড়ি জাতীয় উদ্যান। এই পাশে আছে, এই পাশে আছে। আসছিলাম অনেক আগে, কলেজে থাকতে আসছিলাম। তো আবার অনেক দিন পরে আসছি। তখন তো বাস দিয়ে আসছি, এখন নিজের বাইক নিয়ে আসছি, এটার ফিলিংসই অন্যরকম। তো ফাইনালি চলে আসছি শ্রীমঙ্গলে। বাইকের টায়ারের হাওয়াটাও দেওয়া শেষ। এই শ্রীমঙ্গলের সেই রাস্তা। ওরে কর্নারিং, ও রাস্তার কর্নারিং একটু ভাঙা, কিন্তু জোস।
এই যে রাবার বাগান, বাম পাশে হচ্ছে রাবার বাগান। এটা যা রাবার বাগান খোঁজেন এই হচ্ছে সেই রাবার বাগান শ্রীমঙ্গলের। এই ডান পাশেও আছে, বাম পাশেও আছে, জোস একটা আছে। সেই শ্রীমঙ্গলটা এখন আসছি মূলত এই সবুজটা দেখার জন্য, কারণ শ্রীমঙ্গল যদি আপনি সবুজে না দেখতে পারেন তাহলে আপনি আসল মজা পাবেন না। সবুজেই সুন্দর, পাহাড়ের মধ্যে চা বাগান। ও মাই গডনেস, কি কর্নারিং সবাই করতেছে, বাট একটু সাবধানে করতে হবে, রাস্তাটা ভালো না, এবড়ো খেবড়ো, যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার পসিবিলিটি আছে, সাবধানে কর্নারিং করাটা বেটার। এই হচ্ছে আমাদের ফুল স্কোয়াড, যেটা ওই যে চায়ের দেশে স্বাগতম, যে ইয়েটা চাকন্যা বলা হয় এটাকে, যে এই মূর্তিটা, এই জায়গায় আমরা সবাই আছি। তো এই হচ্ছে আমাদের সকল বাইক। তো আসলাম মোটামুটি অনেকটুকু ঘুরে, সবাই এখন আছি শ্রীমঙ্গলে। সবাই শ্রীমঙ্গলের ভিউ এনজয় করুন, কিছু ড্রোন শট আমরা দিব, তো আপনারা দেখতে পারবেন। এখন CF মোটো NK 250টা নিয়েছি, এটা নিয়ে লাউয়াছড়ার দিকে যাচ্ছি। এতক্ষণ তো জিক্সার চালালাম, খুবই সুন্দর একটা প্লেস। আর হচ্ছে এই বাইকটা এখনই ফার্স্ট রাইড করতেছি, খুবই ভালো লাগতেছে, বাট হচ্ছে বাইকটাতে অনেক ভাইব্রেশন, হ্যান্ডেল বার প্রচুর পরিমাণে ভাইব্রেশন, আমার জিক্সারের চাইতেও ভাইব্রেশন বেশি। এটা একটু রাইড করতেছি, দেখি কীরকম লাগে। মানে চালায় মজা আছে, পাওয়ার আছে বাইকে, বাইকে যেরকম পাওয়ার প্লাস হচ্ছে বাইকের স্পিড অনেক, জাস্ট ভাইব্রেশনটা একটু মিনিমাইজ হলে বাইকটা ভালো লাগতো আরও। মজা আছে, পাওয়ার এক্সেলারেশন দিলেই পাওয়ার, হ্যান্ডেলও প্রচুর ভাইব্রেশন করে, এই একটা দিক খারাপ এটার। আমাদের গ্রুপে মোটামুটি 2টা বাইকই 250cc চলে আসছে। সামনে তানবীর ভাই চালাচ্ছে হচ্ছে 250 জিক্সার, আর এটা হচ্ছে 250 NK। দেখি ইনশাল্লাহ আরও নতুন কোনো বাইকে আসলে 250-র আমি একটা নিব। আমরা এখন 250-তে আপডেট হব সবাই আস্তে আস্তে। অ্যাজ ইউজুয়াল সব বাইকই একটা একটা করে আমাদের গ্রুপে থাকবে, সব ব্র্যান্ডের। বাট যেন তেন বাইক আমরা কিনবো না, যে 250 আসছে দেখে বিভিন্ন দাম হাই প্রাইস দিয়ে আমরা কিনে ফেলবো। বাইক বুঝে, বাইকের কোনটা বেটার কোনটা কি, ওইটা আমরা কিনবো। কষ্ট করে ইনকাম করে বাইক কিনবো, যে কোনো বাইক কিনলে তো আর হবে না। এই হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান। লাউয়াছড়া জাতীয় উদ্যানে কখনোই যাই নাই, এখনও যাব না, কারণ ওয়েস্ট অফ টাইম। আমরা এখন সরাসরি যাব হচ্ছে মাধবপুর লেক। মাধবপুর লেকে যে ওরা নাকি একটু গোসল করবে, নামবে, তো আমি নামবো না, আমি জাস্ট দাঁড়ায় দাঁড়ায় দেখবো। धूप में चांद के साथ ये सफर चलू है दिल के रास्ते। गुम की बातें सबको भूल के चलते जा रहे हैं ये राहें। वंदलस्त
दिल আমরা এখন আছি হচ্ছে মাধবপুর লেক। আমার মাঝখানে গোপ্রোর চাষটা শেষ হওয়ার জন্য আসার ভিডিওটা আপনাদের দেখাতে পারি নাই। তো এখন আমরা কিছু ড্রোন শুট নিব। চলুন আমরা এই মাধবপুর লেকের কিছু ড্রোন শুট নিই। গোপ্রো চাষ শেষ হওয়ার কারণে কিন্তু এই সিক্রেট প্লেসটা আসার ভিডিওটা আপনাদের দেখাতে পারি না। এই দেখেন কি সুন্দর একটা ভিউ। আর এটারও আমরা এখন ড্রোন শট নিব। চলুন এটার একটা ড্রোন শট দেখে আসি। আর এটা এত সুন্দর একটা জায়গা, আপনারা সরাসরি না আসলে এটার ফিল নিতে পারবেন। আমরা এই সুন্দর প্লেসটা থেকে চলে যাচ্ছি। আর হচ্ছে এই প্লেসটাতে আমরা খুব কষ্ট করে আসছি। তো তখন তো ক্যামেরা চার্জের জন্য দেখাইতে পারি নাই, এতক্ষণ চার্জ হয়েছে। এটা এক প্রকার বলা যায় যে বাংলাদেশের সুইজারল্যান্ড। চা চা বাগানের ভিতর দিয়ে আমরা আসছি। খুবই রাস্তা, ও মাই গড, উপরের থেকে নিচে নামলাম আবার উঠলাম। কাদা দিয়ে আসছি, মোটামুটি বালু পেইন গেছে, পিছলা না খেলে হয়। চা বাগানের ভিতর দিয়ে খুব সুন্দর একটা জায়গা এটা। বৃষ্টি পড়ার কারণে এই জায়গাটা উপভোগ করতে পারছি আমরা। বৃষ্টি না পড়লে এই জিনিসটার এই সুন্দর ভিউটা আমরা পাইতাম না, যেটা আমরা এখন পাইছি। কিন্তু একটু কাদা ভিতর দিয়ে যাইতে যাচ্ছে, পিছলা খেয়ে না পড়লেই হয়। তো আমরা এই চা বাগানের এই সুন্দর ছোট সরু রাস্তা দিয়ে যাচ্ছি। এত সুন্দর একটা রাস্তা, আর বৃষ্টির পর এটার যে ভিউটা আসতেছে, ও মাই, অস্থির একটা ভিউ। তো খুব সুন্দর একটা ভিউ। বৃষ্টির পর চা বাগানের সৌন্দর্য অন্যরকম হয়ে যায়, মানে মারাত্মক সুন্দর। যেটা সকালে ফিল করে আসছিলাম যে বৃষ্টিটা পড়ুক, সাথে রেনকোট নিয়ে আসছি, আর চা বাগানের আমরা সেই সুন্দর ভিউটা পাই। আর এই হচ্ছে সেই ভিউটা আমরা কিন্তু পাইছি। তো এখন আমরা মোটামুটি রওনা দিব। মোটামুটি তো আমরা লেক ঘুরলাম, চা বাগান ঘুরলাম, আর লাস্ট টাইম এই সুন্দর জায়গাটা পাইলাম। তো এটা দেখে আমরা কিন্তু এখন চলে যাচ্ছি। আর এখন আর অন্য কোনো প্লেস ঘুরে হবে না, যাব খাওয়া দাওয়া করবো, দেন বের হয়ে যাব। কারণ বৃষ্টি পড়ছে, আবার বৃষ্টি হতে পারে। শুনছি আমাদের গাজীপুরের দিকে নাকি বৃষ্টি হচ্ছে অলরেডি অনেক পরিমাণ। তো আমরা লেট করব না, আর চলুন এই চা বাগানের সৌন্দর্য ভিউটা দেখতে দেখতে আমরা চলে যাই। এইরকম একটা সুন্দর রাস্তায় কে না আসতে চায়, মানে অস্থির একটা জায়গা। কিন্তু রাস্তাটা একটু ভাঙা। এই সেই শ্রীমঙ্গলের রোড, যেটাতে অনেকে আসে এটাই এক্সপ্লোর করার জন্য। কারণ এটার যে সৌন্দর্যটা, এটা অন্যরকম। দুই পাশে পাহাড়ের মতো উঁচু উঁচু চা বাগান, আর হচ্ছে মাঝখান দিয়ে এই সরু রাস্তাটা একটু ভালো হলে বা বেটার হতো।
আমরা রাইড করে মজা পাইতাম। আর ছোট ছোট ঘর আছে এই জায়গায়, এগুলোতে কিন্তু বসে থাকা যায়। আর এই জায়গায় গরু আছে, আপনারা সাবধানে চালাবেন, গরু ছাগল আছে, একটু প্রবলেম হয়, হঠাৎ করে চলে আসে এই আর কি। তো চলুন দেখে দেখি এই নূরজাহান টি, এটাকে বলে নূরজাহান টি এস্টেট। হচ্ছে আমাদের সামনের ফুল স্কোয়াড যাচ্ছে। মোটামুটি একসাথে অনেকগুলো বাইক আসলে ভালোই লাগে বাইক চালাতে। মোটামুটি আমরা যেগুলো লং ট্যুর দিই ওই ক্ষেত্রে আমরা মোটামুটি একবারে 3-4টা বাইক, সর্বোচ্চ 5-6টা থাকে। বাট যেগুলো ডে লং ট্যুর এগুলোতে 10-12টার মতো হয়ে যায় বাইক। তো এই হচ্ছে আমাদের বাইকের, কারণ একদিনের ট্যুরের ভিতরে সবাই রাজি হয়ে যায়, বাট 3-4 দিনের ট্যুর অনেকেই রাজি হতে চায়। বাট ভালো লাগতেছে আজকে। মেনলি বৃষ্টিটা আমাদের মানে ভালো লাগাটা আরও অনেক গুণ বাড়ায় দিছে। বৃষ্টি হলে শ্রীমঙ্গলের লুকস অসাধারণ হয়, অসাধারণ। আপনারা দেখতে পারতেছেন এই হচ্ছে গ্র্যান্ড সুলতানের সামনে যেই জায়গাটুক, এই জায়গা অনেক সুন্দর। সবাই কর্নারিং করতেছে, মানে রাস্তাটাই কর্নারিং, বাট একটু সাবধানে কর্নারিং করে যেতে।